নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী নিয়ে কথা বলবো থাম্বনেলে তো দেখেইছেন, তো আসছি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। তো কালকে আমার ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই তাড়াহুড়ো করে আমি একটি ভিডিও বানাই এবং সেই ভিডিওটা গেছে। তো কালকে যেহেতু আমার ভিডিওটার মনোমতো হয়নি, সেই জন্য আজকে আমি ঠিক করছি, জানি না দিতে পারবো কি না, তবে আমি ঠিক করছি যে আজকে দুটো ভিডিও যাবে। আমার নর্মালি প্রতিদিন একটা করে ভিডিও যায়, তো আজকে ঠিক করছি দুটো ভিডিও যাবে। একটা ভিডিও তো এখন যেটা আপনারা দেখছেন, আর একটা ভিডিও কিছুক্ষণ কয়েক ঘন্টা পর আর কি আরেকটা ভিডিও পাবলিশ হবে। তো আশা করবো আপনারা ভালোবাসা দেবেন দুটো ভিডিওতেই। তো শুরু করি আজকের ভিডিও। আসলে কদিন একটু ব্যস্ততা যাচ্ছে, তো সেই জন্য তো শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা দেখে নিয়েছেন, সেটা হচ্ছে আমাদের টিনার প্রীতিভোজের একটা খেতে গেছে আর কি, বউ ভাত। তো সেই রিলেটেড ভিডিও, এবং সেখানে সন্দীপকে দেখা গেছে। তো প্রথম কথা হচ্ছে, আমরা তো সবাই জানি যে টিনা সন্দীপ এই যে টোটাল জিনিসটা হচ্ছে, এটা কি চলছে না চলছে আমরা সবাই মোটামুটি আন্দাজ করে নিয়েছি, মোটামুটি। এবার কতটা কি চলছে কতটা কি না চলছে সেটা ওরাই বলতে পারবে। টিনার ভিডিওগুলো ভীষণ শর্ট টাইমের হচ্ছে এখন, আমি বুঝতে পারছি না এতটা শর্ট কেন ভিডিও বানাচ্ছে, কারণ ওর কাছে হয়তো প্রচুর কন্টেন্ট, ও তো এখন যা দেখাবে তাই ভিউজ আসবে, তাই না? ও কি বলবো, ও যদি নর্মাল একটা কোনো রেসিপিও দেখায় সেখানেও দেখুন ভিউজ আসবে ভালো, এটাই হয়ে গেছে ব্যাপার। কারণ ও হচ্ছে এখন একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, ওকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, ওর বিশাল এখন কি বলবো দাম আর কি বলা যেতে পারে কন্ট্রোভার্সি ওয়ার্ল্ডে। তো সেই জন্য ও যাই ভিডিও দিক সেখানে ভিউজ আসবে। তো সেখানে ও কেন অত ছোটো ছোটো ভিডিও দিচ্ছে, অত কালকের ভিডিওটা বোধহয় 5 মিনিটেরও কম টাইমে গেছে ছিল, আমি যতদূর মনে পড়ছে না। তো কেন দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তো যাই হোক, টিনা শুরুতেই দেখা গেল যে ও কোন বৌদির বাড়িতে আছে, তারপরে বৌদি ওকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে। তো তার কালকে সাজটা তুলনামূলকভাবে ভালো হয়েছিল। তো তারপরেও ভিডিও গেছে, বিয়ে বাড়ি গেছে, বউ ভাত আর কি। তো সেখানেও ছোটো যে স্ন্যাক্স সেগুলো খেলো, এবং তারপরে যখন স্টেজে উঠছে ঠিক সেই মোমেন্টটায় যখন ওই যে নতুন বউ আর কি, তার মুখটা তো হেজি করে দেওয়া হয়েছিল, কারণ ও টিনার মনে হয়েছে যে ওকে ওর ভিডিওতে এখন যাকেই দেখা যাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, যেহেতু ওর একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার। তো সেটা তো হেজি করে দেওয়া হয়েছিল, তো সেই জন্য ঠিক সেটাতে হেজি করা ছিল। আর ঠিক সেই মোমেন্টেই দেখা গেছে একটা ব্লু ব্লেজার পরা কাউকে, এবং সেটা হুবহু সন্দীপের মতো লেগেছে, হুবহু। তো মনে হলো যেন সন্দীপই সেটা ছিল, যেটা আমাদের হয়তো ইচ্ছাকৃতভাবে দেখানো হয়েছে, বা আমরা হয়তো বাই মিস্টেকও ওদের হতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে, যখন এডিট করেছে একটা এইটুকু টাইম লেন্থের ভিডিও, আমি টাইমটা বারবার এই জন্য মেনশন করছি, ধরুন একটা 4-5 মিনিটের ভিডিও যখন ও এডিট করেছে, এই অংশটা যদি ধরুন সন্দীপ আর টিনা একসাথে যায়, এই অংশটা তো কিন্তু ও কাট করতে পারতো, এটা কিন্তু করেনি। একটা 10-15 মিনিটের ভিডিও যদি হয়, সেক্ষেত্রে একটা এইটুকু অংশ বাই মিস্টেক হতে পারে, কিন্তু সেখানে যখন এই অংশটাকেও রেখে দেওয়া হলো ভিডিওর মধ্যে, এই পার্টটাকেও রেখে দেওয়া হলো যেখানে সন্দীপকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ওটা সন্দীপ, এটাকে কিন্তু কাটা হলো না। এটা একমাত্র এই কারণেই হলো না কারণ ওরা দুজনেই চাইছে ওদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। ওদের নিয়ে যত কন্ট্রোভার্সি হবে তত ওদের রেভিনিউ জেনারেট হবে, তত ভিউজ, তত রেভিনিউ, এবং এবং অবশ্যই টাকা পয়সা। ঠিক আছে, তো এই যে টোটাল ব্যাপারটা, এই ব্যাপারটা কি চলছে সেটা একমাত্র ওরা দুজনই জানে। কিন্তু এর ফলে সবথেকে বেশি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা ছোট্ট বাচ্চা। যদিও কালকে কৃষাণুর গলা কিন্তু পাওয়া গেছে, যখন ওই স্যালাড নিচ্ছিল টিনা আর কি খাওয়ার সময়, তখন সেই মোমেন্টে টিনার সামনে সম্ভবত কোনো বাচ্চা বসেছিল, তো সেই গলাটা পাওয়া গেছে, এবং সেটাতেই আমরা একটা অনুমান লাগাচ্ছি যে মেবি ওটা হয়তো কৃষাণু। ওটা কৃষাণু কিনা আমরা জানি না, কিন্তু আমরা বলছি মেবি হতে পারে। ওটা সন্দীপ যেমন যে চেহারাটা দেখা গেছে, অবয়বটা পুরো হুবহু সন্দীপের সঙ্গে মিলে যাচ্ছে, কিন্তু বাচ্চাটাকে আমরা দেখিনি, কাজে বাচ্চাটা যে কৃষাণু কিনা সেটাও আমরা এখনও ক্লিয়ারভাবে বলতে পারবো না। এই টোটাল যে রামায়ণ মহাভারত এই যা কিছু চলছে, এটা সমস্ত কিছু একটা, যতই এখন বলা হোক যে না এটা রিয়েল, কিন্তু কোথাও একটা নাটকের গন্ধ কিন্তু আছে, কোথাও একটা মনে হচ্ছে এটা স্ক্রিপ্টেড বড্ড বেশি। কেন টিনা, ধরুন আমি যদি সমস্ত কিছু ধরেও নিই যে আজকে
ও গেছে, ওর টিনা যেটা আমাদেরকে বোঝাতে চাইছে, টিনা গেছে ওর যে বয়ফ্রেন্ড সুদীপ্ত না গুদীপ্ত তার সাথে বিয়েবাড়িতে গেছে। তো এবারে যখন ধরুন এরকম একটা সন্দীপের মতো দেখতে একজন কোনো মানুষ ওর ভিডিওতে চলে এসেছে, একটা 5 মিনিটের ভিডিও থেকে কেন ওই অংশটা কেটে বাদ দেওয়া হচ্ছে না? কারণ ওই অংশটা যখন ও রেখে দিচ্ছে তখন ওরও তো মনে এটা জাগতে পারে যে এই অংশটা দেখে কিন্তু লোকে কন্ট্রোভার্সি করবে। ঠিক যেমন ও এটা ভাবছে যে ওর ভিডিওতে ও এখন যাকে দেখাবে, সেজন্য নতুন কোণে কি হেসি করে দিয়েছে, ও এখন যাকে দেখাবে তাকে নিয়েই তো কন্ট্রোভার্সি হবে। তাহলে এই অংশ এইটা যেখানে ঠিক হুবহু সন্দীপের মতো দেখতে কেউ একজন, এনাকে নিয়েও কন্ট্রোভার্সি হতে পারে। তাহলে এই অংশটা কেন কাট করা হলো না? এটা যদি কেটে বাদ দেওয়া হতো তাহলে কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সির কোনো অবকাশই থাকতো না। কেউ বুঝতেই পারতো না যে ওখানে সন্দীপ বিয়ে বাড়িতে গেছে, বা ওই যে টিনা যখন খাচ্ছে সামনের ওই বাচ্চাটি যেভাবে কথোপকথন হচ্ছে সেটা না হয় ঠিক আছে, বাচ্চার কথা টিকেছে, কিন্তু এই অংশটা তো ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছে। কারণ টিনা কালকে যে বড়, এরা বড় ইউটিউবার কিনা জানি না, তবু যাই হোক, যারা ওই বাবরিদির কাছে গেছিলেন, বাবরিদি কিন্তু একটা কথা বলেছে যে আপনারা কিন্তু জেনে শুনে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলুন বা দর্শকদের বলুন, আপনারা বলছেন যে দেখো দেখো আমি গামছা পরে আছি। তো দর্শকরা তো স্বাভাবিক সেখানে কিউরিওসিটি দেখাবে, সেখানে আরও বেশি, এটা খুব নর্মাল একটা ব্যাপার। ওরা ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেবে আর সেটা মানুষ নেবে না, এটা হতে পারে না। কন্ট্রোভার্সি নেবে। সন্দীপও এখন তার ভিডিওতে যে টাইটেলগুলো দিচ্ছে সেখানে সেও মনে হচ্ছে যেন সন্দীপ আবার নতুন করে জীবন শুরু করতে চলেছে, সন্দীপের জীবনে আসতে চলেছে তার নতুন জীবন সঙ্গিনী। এখন ব্যাপারটা হচ্ছে এই যে টোটাল জিনিসগুলো হচ্ছে, এইগুলো তো মানুষজনের মনে ভীষণভাবে একটা ছাপ ফেলছে যে হ্যাঁ এটা হয়তো সত্যি, এটা হয়তো সত্যি। কিন্তু এই ঘটনাগুলো যেগুলো ঘটে যাচ্ছে, একটা সন্দীপের মতো কাউকে দেখতে সেম বিয়ে বাড়িতে যেখানে টিনা গেছে, তাহলে এই ঘটনাগুলো তো একদম অস্বীকার করা যায় না। এবং এই জিনিসগুলোকে কেটে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না, এই জিনিসগুলোকে ইচ্ছাকৃতভাবে দেখানো হচ্ছে যাতে এদের নিয়ে কন্ট্রোভার্সি হয়। একটা ফ্যামিলি কেচ্ছা এখন যে কি পরিমাণ নোংরামোর জায়গায় চলে গেছে সেটা বোধহয় এই মানুষগুলোকে না দেখলে বোঝা যায় না। হতে পারে সন্দীপ টিনার মধ্যে সম্পর্ক হয়তো ভালো নেই আগের মতো, আর হতে পারে ওদের ডিভোর্সের মামলা চলছে, হতে পারে ওদের কোর্ট কাছারি চলছে, কিন্তু সেটা তো একান্তই ওদের। সেটাতে কেন দর্শকদের ইনভলভ করা হচ্ছে? ওরা কেন সেই জিনিসটা ওয়াইটি প্ল্যাটফর্মের পিছনে সেটাকে সর্ট আউট করতে পারছে না? কেন সেটাতে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে এ পক্ষ পক্ষ দুপক্ষ মিলে? কেন, কিসের জন্য? শুধুমাত্র তারা নিজেদের স্বার্থের জন্য, যাতে তারা ওই যে সন্দীপ ওই কোথাও একটা দেখলাম না বাথরুম ট্যুর দেখাচ্ছে, যাতে নিজেদের যে শখগুলো, নিজেদের যে আশাগুলো, নিজেদের যে চাওয়া পাওয়াগুলো তারা মেটাতে পারে, শুধুমাত্র এই জন্য। এরকমভাবে ফ্যামিলি কেচ্ছা যদি ওয়াইটির প্ল্যাটফর্মে এসে বিক্রি হতে থাকে তাহলে মানুষজন ওয়াইটি দেখা বন্ধ করে দেবে। একটা সময় পর ভালো লাগবে না। এখন খুব ভালো লাগছে, এখন তো অনেকে ফোনে রিচার্জ করে দেখছেন, কিন্তু একটা সময় পর সত্যি ভালো লাগবে না। কালকের যে লাইভটি ছিল সেই লাইভটাই কিন্তু আমাদের অনেকগুলো জিনিস ভাবতে বাধ্য করেছে। কালকের লাইভে দেখা গেছে যে এরা কতটা নটঙ্কি করতে পারে। এরা নিজেদের লাইফটাকে ওয়াইটিতে এসে বিক্রি করে রীতিমতো, শুধুমাত্র দুটো রেভিনিউর জন্য। এদের কাছে সম্মান ম্যাটার করে না, এরা দেখে যে কতটা টাকা পয়সা এরা উপার্জন করতে পারছে, কারণ এদের কাছে সম্মানের থেকে টাকা পয়সাটা অনেকটা বড়। এরা প্রত্যেকেই, আমরা যদি একটুখানি বিচার বিবেচনা করে দেখি এদের ব্যাকগ্রাউন্ডগুলো, আমি কাউকে মানে অপমান করছি না বা কাউকে কোনো রকম আমি খারাপ চোখে দেখছি না, কিন্তু সত্যি যদি আমরা একটু দেখি, শিক্ষা দীক্ষার বড় অভাব। শিক্ষা দীক্ষাটা ভীষণভাবে প্রয়োজন আজকের সমাজে চলতে গেলেও। আজকে হয়তো টাকা পয়সা উপার্জন করাটা অনেক সহজ, কিন্তু সেই টাকা পয়সাটা যে উপার্জন করছে সে সত্যিই সেটার যোগ্য কি না সেটা কিন্তু একটু হলেও ভাবা প্রয়োজন আছে। যত দিন যাচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্ম যেভাবে নোংরামোতে ভরে যাচ্ছে, সত্যি কথা বলছি,
ওয়াইটি এমন একটা টাইম আসবে, হয়তো এই নোংরামোর জন্যই না এই যে কমিউনিটিতে আর হয়তো কেউ ভিডিও করতে পারবে না। নিজেদের ফ্যামিলিতে কি অশান্তি আছে, কি কেচ্ছা আছে, সেটা একান্তই তাদের পার্সোনাল ম্যাটার। ওয়াইটি প্ল্যাটফর্মে যারা যখন এসে কোনো ভিডিও দিচ্ছে সেটা তাদের প্রফেশন, কিন্তু মানছি তারা ব্লগিং দেখায়, হয়তো কিছু জিনিস তারা পার্সোনাল লাইফেও হয়তো কিছু জিনিস তাদেরকে দেখাতে হয়, কিন্তু সেইটার জন্য একটা দুটো ভিডিওই যথেষ্ট। সেটার জন্য প্রত্যেকটা ভিডিওতে সেম টাইটেল এবং থাম্বনেল সেগুলোকে কিন্তু ইউজ করাটা মোটেই যুক্তিযুক্ত নয়। জানি না এটার ভবিষ্যৎ কি, জানি না এটা কবে বন্ধ হবে। বাবলিদির মতো মানুষরা কি এটাকে বন্ধ করতে পারবেন? দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো রইল। বাই।